অন্তরের ভালোবাসার যে ব্যক্তি আমাদের ম্যাডাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি এবং খালেদা জিয়া, আপনারাও হয়তো টেলিভিশন দেখেছেন ইতিমধ্যে, তিনি কাতারের আমিরের নিজস্ব প্লেনে এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে চিকিৎসার জন্য পৌঁছেছেন। শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে এই মানুষটাকে মেরে ফেলার যত প্রকার ষড়যন্ত্র শেখ হাসিনার প্রচেষ্টায় ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে চিকিৎসার জন্য জনগণের ভালোবাসায়, জনগণের বিপুল বিদ্রোহের কারণে এবং তাদের দোয়ার বরকতে তিনি আজকে যাকে চিকিৎসা করতে দিতে চায় নাই, যাকে মেরে ফেলার ষড়যন্ত্র, জেলখানায় ফেলে রেখে স্লো পয়জনিং করার যে প্রচেষ্টা আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়ে 18 কোটি মানুষের নয়নের মণি আল্লাহর চিকিৎসার জন্য যেতে পেরেছে। তার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানের আজকে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আমাদের সকলের আদরের ছোট ভাই মুখলেসুর রহমান ও সাবেক এবং প্রথম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা, তখন মহানগর হয়নি, পুরা জেলার প্রথম সাধারণ সম্পাদক ছিলেন, দ্বিতীয় মুখলেসুর রহমান, উপস্থিত কৃষক দলের মহানগর পৌর কমিটির সভাপতি বেনজির আহমদ, উপস্থিত আছেন আমাদের ছোট ভাই মামুন, বিএনসি থেকে আসা জসিম এবং সভাপতির নেতৃত্বে আমাদের বরিষ্ঠ বিশেষ করে আমার বন্ধু এই এলাকায় নুরুল ইসলাম, আজকে দেখি মুরব্বীর মধ্যে বসে থাকে, আমার কিন্তু বন্ধু, খুব ভালো লাগলো। খুব ভালো উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম সাহেব মসজিদের এবং প্রদীপ সাহেব যারা আছেন, আপনারা শীতে কষ্ট করে আমাদের এটাকে সাড়া দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ছোট ভাই রফিককে, অক্লান্ত পরিশ্রম করে একটা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন। তো কি বলবো, শেখ হাসিনার 16 বছরের কিচ্ছু বলতে ইচ্ছে হবে না, সবাই জানে কত খারাপ শেখ হাসিনা, কত খারাপ, সব কমন করে অর্থনীতি বলতে কিচ্ছু নাই। 2 বোনে মিলে লক্ষ লক্ষ কোটি টাকা, 1-2 কোটি টাকা, খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা আর সেরেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তৈরি। তার ছেলে, তার বেতন ছিল ভলান্টিয়ার কি আইটি সে যেন স্যাটেলাইটের উপদেষ্টা, তার 1 কোটি 70 লক্ষ টাকা তার মাসিক বেতন। আমেরিকার প্রেসিডেন্টেরও এত টাকা বেতন না, তার ছেলের বেতন। সে বেটাও দিয়ে পারিবারিক জীবনটা অনেক কম। তার বোন শেখ রেহানা, তার অর্থের হিসাব সে নিজেও জানে কত টাকা পায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এখন সব বের হচ্ছে। এই দেশ থেকে তারা আসলে দেশটাকে সে যদি ডুবানো যায়, ক্ষতিগ্রস্ত করা যায়, তার পিতৃহত্যার প্রতিশোধ দেওয়া যায়, সেই প্রচেষ্টা সে শুরু করেছে। কিছু কিছু স্থাপনা করে ধরেন ফ্লাইওভার, এটা সেটা দেখেছে, এটা এগুলো তো জনগণের উপকারার্থে সে করে নাই, সে তো চুরি করার জন্য করছে। যা বাজেট করা হয়েছে এরপরে বাড়াইতে পারবে 3 গুণ 4 গুণ বাড়াইছে। এই যে পথের সাথে বলেন, এই যে আপনাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ব্রিজ, বিভিন্ন জায়গায় এটা চুরির জন্য করা হচ্ছে, জনগণের জন্য করা হয়। জনগণ কিন্তু সে ভালোবাসে না,
জনগণকে ঘৃণা করেছে, এই দেশে তার বাবাকে হত্যা করছে, তার মাকে হত্যা করছে, এইগুলো তার স্পৃহা। মানুষকে কি পরিমাণ অপমান অপদস্থ করা, বড় বড় নেতৃবৃন্দকে কি অবস্থা গালিগালাজ করে একটা প্রধানমন্ত্রী। দেখেন কত লোককে সে গুলি করে মারার সরাসরি হুকুম দিচ্ছে। এই যে হেফাজতের এতিম বাচ্চাগুলোকে যেভাবে মারছে শাপলা চত্বরে, হিটলারও এত এত খারাপ কাজ করে না। কয়েক হাজারের আপনার শিশু পাওয়া যাচ্ছে না, সেসব এটিমদের মা বাবা নেই, তারা হিসাবও দিতে পারেন। সে শাপলা চত্বরে পরের দিন সকালবেলা গুলি করে মেরে ওগুলো ধুয়ে রক্ত নিয়ে বিভিন্ন ই করে নিয়ে নদীতে ফেলেছে। এগুলো আল্লাহর কাছে কোনো বিচার নাই। মনে মনে ভাবতাম যে এতিম শিশু যে আমাদের নবীজি ছিলেন এতিম, এতিমের মাথায় হাত রাখতে সবাইকে নির্দেশ দেওয়া গেছে, সকল মুসলিম। আর সে কি করলো? স্কুল কলেজের ছেলেগুলিকে কিভাবে হাজার হাজার মারলো। তারপরে আপনার আমাদের বাংলাদেশের 60 জনের উপরে মিলিটারি অফিসার মেরে ফেলল, বিডিআর হত্যা। এটা ষড়যন্ত্র সূত্রপাত ভারত থেকে আসছে। ভারত আমাদের কিছু জায়গা দখল করতেছিল, সেই ভারতের সেই লোকগুলো, সেই বিএসএফ গুলোকে বর্ডার ক্রস করার পর তাদেরকে মারা হয়েছে, এবং সেটা কর্নেল প্রায় 60টার উপরে মেরে গেছে। ষড়যন্ত্র তাদের রয়্যাল লোকজন ঢোকাই দিয়েছে। বিডিআরের আপনার দপ্তর হেডকোয়ার্টারে সেদিন বার্ষিক সম্মেলন হওয়ার কথা, শেখ হাসিনা যায় না। সে তো জানে যে এটা হবে, এটা সে এমনকি পর্যন্ত তখনও পর্যন্ত হত্যাকাণ্ড বেশি কিছু করতে পারেনি, তার ভিতর থেকে অফিসাররা সাহায্য চাচ্ছিল। এই যে সাভার ক্যান্টনমেন্টের প্রায় 50টার উপরে ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক যদি বিডিআর গেটের মধ্যে আসে দাঁড়াই দোকানে গুলি করার প্রয়োজন ছিল। বিডিআর এই সিপাহীদের কোনো এরা যোদ্ধা, ট্যাঙ্ক দেখলে সমস্ত পলাই যায়। একটা হেলিকপ্টার চক্কর দিলেই যথেষ্ট ছিল। এই আমাদের সম্পদ, এত বড় সম্পদ, এতগুলি আর্মি অফিসার, পৃথিবীর ইতিহাসে একসঙ্গে এতগুলো আর্মি অফিসারকে এইভাবে কুকুরের মতো মেরে মাটির গর্তের মধ্যে সমস্ত ধামাচাপা দিয়েছে। এগুলো বিচার নেই, আল্লাহ তাআলা বিচার পেয়ে গেছে। যেই খালেদা জিয়াকে সে মেরে ফেলবে, নিজেই রাজনৈতিকভাবে তার মৃত্যু হয়েছে, তাকে পালাই যেতে হচ্ছে, কোনো লজ্জাও নাই তার। তারা তার এই আওয়ামী লীগের সমস্ত তার চোরগুলো যেগুলো বানাই দিয়ে গেছে, হ্যাঁ, এগুলো কাউকে নিতে পারে, তারা 2 গুণে হ্যান্ডকাপ করে পালাই দিতে গেছে। আর 1 ঘন্টা যদি থাকতো, সেনাবাহিনীর প্রধান বলছিল 1 ঘন্টা সময় দিলাম, না গেলে আপনি এইখানে আপনি মারা যাবেন। জনগণ বোধহয় তাকে ছিঁড়ে এই অবস্থা। এখন আমরা বলতে চাই শেখ মুজিবুরের অবদান স্বাধীনতার জন্য আছে বা বিতর্কিত কথাও আছে, কিন্তু তাকে সর্বশেষ ধ্বংসটা করে দিয়ে গেল তাকে। শেখ মুজিবুরের মূর্তির উপরে মানুষ পেশাব করবে, এটা কোনোদিন ভাবতে পারছে? আপনার টেলিভিশনে দেখেন মূর্তির কি অবস্থা। যাই হোক, দুঃখের কথা অনেক। আমার দেশের অবস্থা খারাপ করে দিয়ে গেছে। এটাকে অর্থনীতি পুনর্গঠিত করতে অনেক সময় লাগবে। নিম্ন শব্দে একা সব করে বলতে পারে রাজনৈতিক যেই আসুক, বিএনপি আসুক বা বুঝতে দেওয়া। আমি কি করবো, 2000 টাকা নিয়ে গেছিলাম পড়তে, 2 কেজি বুঝলো 800 1600 টাকা।